আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী চিটাগাং থাকে, ব্যবসা করে। আমার স্বামী মোটামুটি ভালো টাকা পয়সা পাঠায়। আমার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে কাজ করে। তো কাজের ছেলে মেয়ে দুজনে রাখা আছে। তো ওরা দুজন আমাদের বাড়ির পুরো কাজটা করে। তো আমার স্বামী আমার একটা কথাই বলছিল যে সব কাজ কাম তাদের উপরে দায়িত্ব দাও, কিন্তু আমার সন্তানের দায়িত্বটা শুধু তুমি পালন করবা। ওরে গোসল থেকে নিয়ে আর খাওয়া দাওয়া যত্ন সম্পূর্ণ তুমি কেয়ার করবা। কোনো কাজের ছেলে মেয়েদের উপরে আমার সন্তানের দায়িত্বটা দিবা না। তো আমি আমার সন্তানটারে মানুষ করার জন্য আমি নিজে দায়িত্ব নিলাম। এখন আমার গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে সবসময় যাতায়াত করি। তো ড্রাইভার হঠাৎ করে আমাকে বলতেছে, ম্যাডাম আপনার ভাবির বাচ্চা হবে, তার অবস্থা অনেক খারাপ, কিন্তু আর 1 মাস পর হওয়ার কথা ছিল, কিন্তু এই সময় শরীর অনেক অসুস্থ হয়ে পড়ছে। আমারে ফোন দিছিল, একটু বাড়িতে যাইতে হইব ম্যাডাম, বুঝতে দিতে পারছেন কখনো কোন অগরম গইটা যায়। আর বাড়িতে আমার বুড়ো মা আছে, খালি বুড়ো মা তেমন একটা কিছু করতে পারবো না, আমার যাওয়ানি লাগবো। এই কথা শুনলে কিরানা যাইতে দেয়। পরে বললাম ঠিক আছে যান। পরে আমি আর কি করুম, গাড়ি তো শোরুমে পুড়িয়ে রয়েছে। পরে আমি চিন্তা করলাম একটা অটো রিক্সা নিয়ে ছেলেটার স্কুলে দিয়ে আসি। তো বাড়ির সামনে কোনো অটো রিক্সা পাচ্ছিলাম না, একটু মোড়ে হাইটে গেলাম, মতন একটা অটো রিক্সা পেয়েছি। তো অটোওয়ালারে বললাম, সে নিয়ে গেল। এখন আমি আবার তারে বললাম যে ভাই, ওই এই কয়টার দিকে 12টার দিকে স্কুলটা ছুটি হয়, ঠিক আবার এই টাইম মতন এসে আমার নিয়ে যায়। কারণ অনেক সময় অটো স্কুলের সামনে তো সবারই একসাথে ছুটি হয়, অনেক সময় অটো পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। 12টার ছুটি তো আপনি 10 মিনিট বা 5 মিনিট আগে এসে থাকেন। তো বললো ঠিক আছে। তো আমি যখন উঠলাম গাড়িতে, বাচ্চাটা নিয়ে যখন উঠলাম, আবার হঠাৎ করে আমার বুকের ওড়নাটা সরে রয়েছে, তো আমার বডিটা বের হয়ে আছে। অটোওয়ালা আবার সামনে থাকতো, তার সামনে যে গ্লাসটা সেটা দিয়ে আমাকে দেখতেছে। অটো গাড়িওয়ালা দেখতেছে, দেখার পরে সে একটা রোমান্টিক গান ধরলো। ওই কি সুন্দর এক গানের পাখি, এই গানটা ধরলো। তো আরে আয়নার দিকে আমার দিকে তাকায় আর গানটা গায়। তারপরে কি করলো, লাউয়ের একটা গান ধরলো। ওই যে লাউয়ের আগা খাইলাম গোড়া খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, এই আসল লাউ দেখা নকল লাউয়ের গান ধরছে। তখন আমি বললাম, আচ্ছা ভাই, অটো গাইতে ওইটা আপনি তো গান গাইতেছেন কিসের জন্য কোন তো? ছোট বাচ্চা নিয়ে উঠছি, গানগুলা কি লাউ মাউ কি ধরনের ইঙ্গিত দিয়ে গান গাইতেছেন, ভালো লাগতেছে না, বিচ্ছিরি শোনা যেতেছে। ম্যাডাম এত সুন্দর লাউগুলা দেখাইতেছেন, লাউয়ের গান ধরলে আপনার সমস্যা? আমি তো এই কথা শুনে অবাক, কি বলে না বলে লাউ দেখাইতেছে মানে? ম্যাডাম আপনার লাউগুলা দেখা আমার তো হিসু ধরে গেছে। তখন আরো বিরক্ত হইলাম আমি, শালার বদমাইশের একটা অটো গাড়ি তুলছি। পরে দেখলাম আমাকে রাস্তাটা ঘুরে অন্য জায়গায় নিয়ে যেতেছে। আমি বললাম কি ব্যাপার, অন্য জায়গা নিচ্ছেন কেন? ম্যাডাম আজকে সকালবেলা ওই রাস্তাটা বন্ধ করে দিছে, ড্রেন খুঁড়ছে, সরকারি লোকজন আছে, ওই রাস্তাটা ভাঙছে, ঠিক করতেছে। পরে আচ্ছা ঠিক আছে। তো নির্জন একটা জায়গার মধ্যে হঠাৎ করে থামা দিচ্ছে। আমার একটু ভয় লাগলো, নির্জন জায়গায় হঠাৎ করে থামা দিল। পরে বলবো এখানে থামাইলেন কেন? আমি আবার কেন ভয় পেয়েছি,
যে লোকটার তো আমি বললাম যে আপনি দুপুরবেলা আইসেন, আমাদের নিয়ে যাইয়েন, আমরা আপনার গাড়িতে যাব। তো সেই সুযোগে কি আমাদের ক্ষতি করার জন্য সে কোনো প্ল্যান ট্যান করে রাখলো নাকি, এই হিসাব করে আমি ভয় পাচ্ছি। পরে কাকে, ম্যাডাম আমি গাড়িটা থামাইছি, আমার হিসু ধরছে এই জন্য। আমি বললাম ও আচ্ছা 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 ঠিক আছে, হিসু করেন। অথচ যেখানে গাড়িটা থামাইছে সে আমার কাছ থেকে 1 বা 2 হাত 2 কদম সইরা তারপর তুই হিসু কর, না তা করলো না। সে কি করলো, ওই অটোটার সামনেই একবারে হিসু করতে বসছে, তা ওপর বৈশা না, পোলাপানের মতন দাঁড়া দাঁড়া, তাও মাদার একটু লইরা সইরা পোলাপানটা যেমনি হিসুতে দাঁড়া মাজা লাড়া চাড়া ওই জারমি করে ইচ্ছা করে করতেছে আমার দিকে আরে তাই, আর মাজা ডাড়ায় মনে করে একটু বেহাতারা করে আর হিসু দেয়, ডুলা হিসু দেয়। পরে আমি বিরক্ত হইয়া তার চোখে আমি যখন তাকালাম বিরক্ত হয়েছি। হঠাৎ করে বেশিক্ষণ দেরি দেখা এতক্ষণ লাগে শিশু দিতে। পরে আমি তাকাইলাম, ও মা, সে তো আবার ও যে হাত দিয়ে কাজ চালাইতেছে। দেখে আমি বিরক্ত হয়েছি। হঠাৎ করে আবার দেখলাম, চিন্তা করলাম কাজ চালাইতেছে ঠিক আছে, কিন্তু তার যে জিনিসটা দেখে তো আমার লোভ লেগে যেতেছে, একেবারে অস্থির। সেই সুন্দর একটা জিনিস, আমার জামাই এত টাকা পয়সা মালিক, এত কিছু খায় ফল ফলাদি, তার জিনিসটা এত সুন্দর না, অথচ আর রিস্কালার ঠিক মতন কামাই রুজি নাই, তার জিনিসটা এত সুন্দর, অবাক হয়ে যাওয়ার মতন। কিন্তু জিনিসটা দেখে কিন্তু আমার ভালোই লাগছে। যখন তার জিনিসটা ভালো লাগছে আমি আর তার কিছুই কইলাম না, চুপচাপ রইলাম। পরে লোকটা গান বাজায়, একলা গান ধরে যা মনে তা করুক, আমি আর বিরক্ত হই না, কারণ তার প্রতি একটা ভালো লাগার কাজ করে আমার। তখন সেই ভালো লাগা যখন কাজ করে বাড়ির সামনে যখন আইসি, কয় ম্যাডাম নামেন, পৌঁছায় দিছে। তখন আমি বললাম আপনার নাম্বারটা দিয়ে যান। কয় কেন? আমি কই আমার তো আবার কালকে সকালে যেতে হবে। ও আচ্ছা ঠিক আছে। পরে বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখি যে কাজের ছেলে মেয়ে ওরা অবৈধ কাজ শুরু করতেছে। আমি বাড়ির মালকিন, আমি আমার স্বামীর কাছে পাই না, অথচ ওরা অবৈধ কাজ শুরু করতেছে। পরে ওদেরকে ঘটনারা হাতে নাতে ধরার পরে ওদের বাড়ি থেকে বের করে দিলাম। রিস্কাওয়ালার একটা ফোন লাগাইলাম, বললাম যে কিছু মনে করবেন না, আপনার ওই জিনিসটা না খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আপনি সারাদিন রিক্সা চালা কয় টাকা পান? আমার ছেলেটা এখন ঘুমায় রয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমায় রয়েছে, বাড়িটা পুরো ফাঁকা আছে। যদি আপনি আমার বাড়িতে আসতেন আপনাকে আমি 1000 টাকা দেব, আর যদি ভালোভাবে খুশি করাতে পারেন তাহলে আরও বকশিস দেব। রিস্কাওয়ালা তো শূন্য, মেঘ নাচে তো বৃষ্টি, সে তাড়াতাড়ি করে চলে আসে। ম্যাডাম আপনার বডি ফিটনেস দেখার পরে তো আমি এমনি টাল হয়ে রয়েছি, তার উপর আপনি নিজে ইচ্ছাকৃতভাবে এবার এই অফারটা করলেন। কয় শোনো, করতাম না, বাড়িতে ঢুকাতেই কাজের মেয়ে ছেলের অবৈধ কাজ করতেছে, তাই তোমারটার কথা মনে পড়লো যে তোমার জিনিসটা তো আমি দেখেছি, সেই সুন্দর, আমার ভালো লাগছে। পরে রিস্কার আমার বেডরুমে নিয়ে গেলাম, এমনভাবে রিস্কাওয়ালা আমারে, এই অটো গাড়িওয়ালা আমার এমনভাবে মজা দিল। এখন ওই মজার ঠেলায় আমি বেশ কিছুদিন এই কাজ করতে লাগলাম। আর অটো গাড়িওয়ালা আমার খুব মজা দিতেছে, অটো রিস্কাওয়ালা আমার এত মজা দিচ্ছে যে ভুলতে পারতাছি না। যখন মন চায় তারে ডাকি, যখন মন চায় তারে ডাকি, এইভাবে বেশ কিছুদিন মজা করতে লাগলাম। পরে বুঝতে পারলাম আসলেই আমার স্বামীরে দিনে পর দিন এইভাবে ঠকানোটা ঠিক হইতেছে না। তাই আপনাদেরকে বলতেছি, কিছু কিছু নারী আছেন স্বামীর ইনকাম দিয়ে চলেন, হয়তো স্বামী কাজের কারণে, ব্যস্ততার কারণে আপনাকে ঠিক মতো সময় দিতে পারছে না, এই জন্য কিন্তু অন্য কোনো পুরুষের কাছে যা সময় খুঁজবেন না, পুরুষের প্রেমে পড়বেন না, কোনো পরকীয়া প্রেমে পড়বেন না। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।